নমস্কার বন্ধুরা, কিচেন ডিলাইটে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ঘুগনি। তবে এখানে আমি মটরের ঘুগনি করিনি, করেছি কাবলি ছোলার ঘুগনি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ এখানে আমাদের লেগেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমার ফ্রিজে একটা ছোট চিকেনের ব্রেস্ট পিস ছিল, তো সেটা দিয়েই আজকে বানিয়ে নিয়েছি ঘুগনি। চিকেনের ব্রেস্ট পিসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা কাবলি ছোলা নিয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। কাবলি ছোলাটাকে 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর প্রেসার কুকারের মধ্যে কাবলি ছোলা ও আলুটা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে সেগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে প্রেসারের ঢাকনা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে দিয়েছি। ওদিকে কাবলি ছোলাটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সেটিকে ভালোভাবে গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা, রসুন ও শুকনো লঙ্কার একটা পেস্ট করে সেটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়ার পর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ ও ছোট চামচের 1.5 চামচ মতন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরই চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে চিকেনটিকে কষিয়ে নেব। চিকেনটা মশলার সাথে কষানো হয়ে গেলে এবার আগে থেকে সিদ্ধ করা কাবলি ছোলা আর আলুগুলোকে ডিরেক্ট কড়াইয়ের মধ্যে অ্যাড করব। সাথে ওর যে জলটা ছিল সেটাও আমরা এই কড়াইতে দিয়ে দেব। তারপর আমি এখানে আবার সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছি, করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। তারপর ঢাকনা খুলে এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে কুক হতে দিয়েছি। তারপর এটাকে 1 থেকে 1.5 মিনিট মতন কুক করে নিলে রেডি ঘুগনি। মটর দিয়ে ঘুগনি আপনারা তো সবাই খেয়েছেন, তবে কাবলি ছোলা দিয়ে এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।